স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। সো আজকে আমরা রিপোর্ট রাইটিং এর একটি এক্সাম্পল করব। আর এই যে রিপোর্টটা, এটা আমাদের স্কুল বা ম্যাগাজিন রিপোর্টের জন্য যে রিপোর্টটা লেখা হয় ওইটার উপরে থাকবে। আর প্লাস এটা একটা ইভেন্ট রিপোর্ট। হ্যাঁ, তো আমাদের যে সিলেবাসে যে ইভেন্ট রিপোর্টের উপরে যে রিপোর্ট আসে, তো ওইটাই একটা আজকে আমরা ডিসকাস করব। So question এভাবে থাকবে, write a report in about 100 words on a cleanliness drive organized in your school. এরকমও থাকে বা অল্প ডিফারেন্ট করে থাকতে পারে কোয়েশ্চেনটা, যেখানে তোমাদের কিছু একটা নামও মেনশন করে দেওয়া যেতে পারে। তো এই রিপোর্ট রাইটিং থাকে, এটা 6 মার্কস ক্যারি করবে। তো আমরা যখন রিপোর্টটা লিখবো, ফার্স্টে আমাদের কি দিতে হবে, হেডিং দিতে হবে। তো এখানে হেডিং আমরা দেবো ক্লিনলিনেস ড্রাইভ ইন স্কুল। এটা হয়ে গেল আমাদের টাইটেল বা হেডিং। নেক্সট আমাদের কাজ হলো বাইলাইন লেখা। তো বাইলাইনের জায়গায় আমরা বাই স্টুডেন্ট রিপোর্টার লিখতে পারবো। আদারওয়াইজ যদি কোনো নাম মেনশন করা থাকে কোয়েশ্চেনে, আমরা ওই নামটা এখানে লিখে দেবো। কিছু মেনশন করা না থাকে তাহলে আমরা স্টুডেন্ট রিপোর্টারই লিখবো। তো এখানে এই দুটো পয়েন্ট হয়ে গেল, হেডিং হয়ে গেল আর বাইলাইন হয়ে গেল। নেক্সট যেটা, এখান থেকে আমাদের পুরো রিপোর্টটা স্টার্ট হবে। তো ফার্স্ট পার্টটা কি, ইন্ট্রোডাকশন। ইন্ট্রোডাকশনে যে আমাদের প্লেস, ডেট, আর কি, কোথায়, হোয়াট, হোয়েন, হোয়ার, হাউ, হোয়াট, হোয়েন, হোয়ার, এইসবের কোয়েশ্চেনের আনসার পাওয়ার লাগে। তো তার জন্য আমরা এইভাবে আগে ক্রোনোলজিক্যাল ওয়াইজ সবগুলো জিনিস লিখবো। তো ফার্স্ট শিলচর, 20 May 2025. A cleanliness drive was organized in our school, Golf Girls HS&MP School, on Tuesday under the Clean School program. তো ফার্স্ট আমরা ডেট এন্ড জায়গাটা মেনশন করে দিলাম শিলচর, আর ডেটটা মেনশন করে দিলাম। আর ডেটের ফরম্যাটটা এরকম থাকবে, হ্যাঁ, মান্থটা স্পেলিং করে লিখবে আর ডেটটা দেবে 20 May 2025। আর এখানে বলা হলো কি হয়েছিল, এই ক্লিনলিনেস ড্রাইভ কোথায় হয়েছিল, গভ গার্লস স্কুলে হয়েছিল। আর কিসের জন্য হয়েছিল, একটা প্রোগ্রাম, গ্রিন স্কুল প্রোগ্রামের আন্ডারে এটা হয়েছিল। তো এটা হয়ে গেল আমাদের ইন্ট্রোডাকশন পার্ট, ঠিক আছে। এখন রিপোর্টের মেইন বডিটা আমরা লিখবো, যেখানে আমরা একটা ডিটেইল এক্সপ্লেনেশন দেবো যে ইভেন্টটা কি কি হয়েছিল, কে পার্টিসিপেট করেছিল, আর কি করা হয়েছিল, ঠিক আছে। The students, teachers and volunteers actively participated in the program. তো কে কে পার্টিসিপেট করেছিল এটা এখানে মেনশন করা হয়েছে। The principal inaugurated the drive and spoke about the importance of cleanliness and hygiene. তো এই যে ড্রাইভটা কে শুরু করেছিল, প্রিন্সিপাল। অবভিয়াসলি স্কুলের হেডই স্টার্ট করবে, আর উনি একটা স্পিচ দিয়েছেন ক্লিনলিনেস আর হাইজিনের উপরে। তারপর কি হয়েছে দেখো, স্টুডেন্টস ক্লিন ক্লাসরুম, করিডোরস, প্লেগ্রাউন্ডস এন্ড নিয়ারবাই এরিয়াস অফ দ্য স্কুল ক্যাম্পাস। তো ওইটা করার পরে, স্পিচের পরে সব স্টুডেন্ট ওরা গিয়ে ক্লাসরুম, করিডোর, প্লেগ্রাউন্ড, এগুলো সবগুলো নিয়ারবাই এরিয়াস যেটা আছে স্কুল ক্যাম্পাসে সব ওরা পরিষ্কার করেছে। Dustbins were placed at different corners of the school to encourage proper waste disposal. সঙ্গে কি করা আছে, ওয়েস্ট ডিসপোজালের জন্য ডাস্টবিন গুলো ডিফারেন্ট কর্নার্স এর মধ্যে রাখা হয়েছে। তো দেখো সবগুলা মানে স্টেপ ওয়াইজ এখানে লেখা হয়েছে যে কি কি ঘটনা কখন হয়েছিল, কে কি করেছিল, সবগুলো এখানে ডেসক্রিপশনটা দেওয়া হয়েছে। আর কি দেওয়া আছে দেখো, posters and slogans on cleanliness are also displayed. ওই যে ক্লিনলিনেস এর উপরে অ্যাওয়ারনেস এর জন্য পোস্টার আর স্লোগান বানানো হয়েছিল স্টুডেন্টদের দিয়ে, ওইগুলো ডিসপ্লে করা হয়েছে। The program created awareness among students about keeping the environment neat and clean. এই প্রোগ্রাম দিয়ে কি অ্যাওয়ারনেস হয়েছে যে কিভাবে আমরা আমাদের পরিবেশটাকে নিট অ্যান্ড ক্লিন আর হেলদি রাখতে পারবো। এখানে আমাদের কনক্লুশন পার্টটা শুরু হয়ে গেছে। তো লাস্টে কি লেখা হয়েছে, the drive ended successfully with a pledge to maintain cleanliness regularly. প্রোগ্রামটা শেষ হয়ে গেল কিভাবে, একটা প্লেস নেওয়া হয়েছে, সবাই স্কুলের একটা প্লেস নিয়েছে যে ওরা সবসময় পরিষ্কার পরিচ্ছন্নতা মানে বাঁচিয়ে রাখবে, হ্যাঁ, রেগুলারলি ওরা স্কুল ক্যাম্পাসটাকে পরিষ্কার করে রাখবে। এটা হয়ে গেল আমাদের কনক্লুশন। তো এই তো হয়ে গেল আমাদের রিপোর্ট রাইটিং, যেটার আমরা যেভাবে ফরম্যাট ওইভাবে আমরা লেখলাম। হ্যাঁ, প্রথম আমাদের হেডিং, তারপরে বাইলাইন, তারপরে প্লেস, ডেট মেনশন করা হলো, ইন্ট্রোডাকশনের মধ্যে হোয়াট, হোয়ার, হোয়েন হয়ে গেল। তারপরে মেইন বডি, যেখানে পুরো ডেসক্রিপশন দিয়ে দিলাম যে আমরা কি কি প্রোগ্রাম কখন হয়েছিল, কিভাবে স্টার্ট হয়েছিল, কে কে পার্টিসিপেট করেছিল,
আর কি কি কাজ করা হয়েছিল। লাস্টে কনক্লুশনটা দেওয়া হলো যেখানে অ্যাওয়ারনেস ক্রিয়েট করা হয়েছিল আর সঙ্গে একটা রেস্ট নেওয়া হয়েছিল। এরকম ভাবে যদি তোমরা রিপোর্ট লিখে নাও এক্সামের মধ্যে তোমরা ভালো মার্কস স্কোর করতে পারবে। এটা একটা জাস্ট ফরম্যাট হলো, কোয়েশ্চেন শুধু সেম না আসতে পারে। এখন ক্লিনিনেস ড্রাইভের জায়গায় তোমাদেরকে স্বচ্ছতা দিয়ে দেবো, তো তোমরা সেম ওইভাবেই লিখবে স্বচ্ছতা। স্বচ্ছতা দিবস আছে হয় না, তো স্বচ্ছতা দিবস আমাদের স্কুলে অর্গানাইজ করা হয়েছিল, কিভাবে হয়েছিল কিনা ওইসব বিষয়ে তোমরা লিখে দেবে। বা আরো অনেক ধরনের ইভেন্ট আছে, ওইগুলা যেমন কি আমাদের স্কুলে অ্যানুয়াল স্পোর্টস হলো, আমাদের স্কুলে ইন্ডিপেন্ডেন্স ডে সেলিব্রেশন হলো, রিপাবলিক ডে সেলিব্রেশন হলো। তো এইসব হলো ইভেন্ট। তো ওই ইভেন্ট গুলা আমরা রিপোর্ট যখন লিখবো তখন আমরা এই ধরনের ফরম্যাটে লিখবো। রিপোর্ট বিষয়ে ডিসকাস করবো একটি এক্সাম্পল দিয়ে। কিভাবে একটি অ্যাক্সিডেন্ট রিপোর্ট লেখা যায় এটা আমরা জেনে নেব। তো অ্যাক্সিডেন্ট রিপোর্ট গুলো বেশিরভাগ নিউজ পেপার রিপোর্ট, নিউজ পেপারে যেগুলো পাবলিশ হয় অ্যাক্সিডেন্টের ব্যাপারে, তো ওইসব একটি রিপোর্ট এক্সাম্পল দিয়ে আমরা বুঝে নেব। তো রিপোর্টটি টাইটেল হবে মেজর ট্রেন অ্যাক্সিডেন্ট নিয়ার কোকরাঝাড় স্টেশন। তো তোমাদের একটা কোয়েশ্চেন আসতে পারে যেরকম কি write a report in about 100 words about a major train accident that occurred near your locality. তখন তোমরা এই রিপোর্টটা এইভাবে লিখবে। প্রথম হেডিং বা টাইটেল লিখে দেবে মেজর ট্রেন অ্যাক্সিডেন্ট নিয়ার কোকরাঝাড় স্টেশন, আর বাইলাইনের মধ্যে বাই স্টাফ রিপোর্টার, যেহেতু এটা নিউজ পেপার রিপোর্ট তো এখানে আমরা বাই স্টাফ রিপোর্টার লিখবো। তারপরে আমাদের ইন্ট্রোডাকশন পার্টটা স্টার্ট হবে। কোকরাঝাড় 15 March 2025, a major train accident occurred near Kokrajhar railway station when two compartments of a passenger train derailed early in the morning. তো এখানে আমাদের সব ইন্ট্রোডাকশনের মধ্যে জায়গা, ডেট, কি হয়েছিল সবকিছু মেনশন করা হয়েছে। যেমনি কোকরাঝাড় প্লেসের নামটা দিয়ে দিলে, ডেট একটা দিলে যেমন 15 March 2025। তারপর কি হয়েছিল, একটা মেজর ট্রেন অ্যাক্সিডেন্ট হয়েছিল, কোন জায়গায় হয়েছিল, নিয়ার কোকরাঝাড় রেলওয়ে স্টেশন। আর কি হয়েছিল, এখানে দুইটা কম্পার্টমেন্ট একটা প্যাসেঞ্জার ট্রেনের ওইটা ডিরেল হয়েছিল, মানে রেলের পথের থেকে সরে গেছিল। কখন হয়েছিল, ইন দ্য আর্লি ইন দ্য মর্নিং। তো আমাদের ইন্ট্রোডাকশন পার্টটা হয়ে গেল। তারপর আমরা এটার মেইন বডিটা লিখবো। Several passengers sustained injuries and were immediately rescued by railway officials and local residents. তো এখানে কি হয়েছিল, অনেকগুলা প্যাসেঞ্জার হার্ট হয়েছিল আর ওদেরকে সঙ্গে সঙ্গে রেস্কিউ করা হয়েছিল। কে করেছিল, রেলওয়ে অফিসিয়ালস আর লোকাল মানুষরা। Emergency services including police and medical teams reached the spot promptly and shifted the injured to nearby hospitals. তো ইমার্জেন্সি সার্ভিস যেগুলো থাকে, এটার মধ্যে পুলিশ বা মেডিকেল টিম সবাই ওই স্পটে পৌঁছে গেছিল আর ইনজিওর্ড যারা ছিল ওদেরকে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছিল। ট্রেন সার্ভিসেস অন দ্য রুট রিমেইন ডিসরাপ্টেড ফর সেভারাল আওয়ার্স। যেহেতু এখানে অ্যাক্সিডেন্ট হয়ে গেছিল তো ওই লাইন দিয়ে আর ট্রেন চলাচলটা বন্ধ হয়ে গেছিল অনেক সময় ধরে। Preliminary reports suggest that a technical fault in the track caused the accident. তো এই কারণটা কি হয়েছিল, মানে ওইখানে ট্র্যাকের মাঝে একটু প্রবলেম ছিল, টেকনিক্যাল ফল্ট ছিল, তার জন্য এই অ্যাক্সিডেন্টটা হয়েছিল। Railway authorities have ordered an inquiry and assured proper treatment and assistance to the affected passengers. তো রেলওয়ে অথরিটিস কি অর্ডার করেছে যে একটা ইনকোয়ারি করা হবে যে কিভাবে এই অ্যাক্সিডেন্টটা হলো, আর ওরা এটা অ্যাসুরেন্স দিয়েছে যে যারা আহত হয়েছে ওদের ভালো করে ট্রিটমেন্ট বা ওদেরকে অ্যাসিস্ট্যান্স দেওয়া হবে। তো এটা আমাদের মানে কনক্লুশন পার্টটা এখানে হয়ে গেল। তো এটি আমাদের একটি নিউজ পেপার রিপোর্টের অ্যাক্সিডেন্ট রিপোর্ট। তো এক্সামে এই ধরনের কোয়েশ্চেন আসে, তো তোমরা এইভাবে লিখবে সাজিয়ে। বেশি বেশি বড় না, এগুলো উইদিন 100 ওয়ার্ডস এর মধ্যে লিখতে হয়। তো জাস্ট ফরম্যাটটা মেনটেন করবে। প্রথমেই আমরা হেডিংটা দিয়ে দেবো, কোয়েশ্চেন থেকে আমরা পেয়ে যাবো আমাদের হেডিং কিভাবে, কোয়েশ্চেনের মাঝে যে পয়েন্টটা দেওয়া থাকবে ওইটার উপরেই আমরা আমাদের হেডিংটা লিখবো। বাইলাইনের মধ্যে বাই স্টাফ রিপোর্টার, আর ইন্ট্রোডাকশনের মধ্যে জায়গার নাম, ডেট, আর ঘটনাটা কখন হয়েছিল, কোন জায়গায় হয়েছিল, ওইগুলো আমরা মেনশন করলাম।
তারপরে মেইন বডির মধ্যে কি কি হয়েছিল, কতজন ইনজিওর্ড হয়েছিল, তারপর ওদেরকে রেস্কিউ করা হয়েছিল, হসপিটালে নেওয়া হয়েছিল, হ্যাঁ, আর কি এফেক্ট হয়েছিল, ট্রেন সার্ভিসেস গুলো বন্ধ হয়ে গেছিল। ঠিক আছে, এগুলো আমাদের মেইন বডি পার্টে এসে গেল। আর তারপর কি কনক্লুশনের মধ্যে কি সাজেশন করা হয়েছিল, যে রিপোর্টে সাজেস্ট হয়েছিল যে এটার একটা টেকনিক্যাল ফল্ট ছিল। তারপর আবার ফার্দার ইনকোয়ারিজ এর জন্য বলা হয়েছে, আর যারা ইনজিওর্ড হয়েছে ওদেরকে ইন্স্যুরেন্স দেওয়ার কথা বলা হয়েছে। এটা আমাদের একটি অ্যাক্সিডেন্ট রিপোর্ট বা যেটা আমাদের নিউজ পেপার রিপোর্টের একটি পার্ট। ঠিক আছে।